বন্ধুরা 2025 সালে আইপিএলের মেগা অকশনে কোন কোন প্লেয়ার আনসোল হয়ে টিমের মধ্যে জায়গা পায়নি তা আপনাদের সামনে তুলে ধরব। 1 নম্বর থাকছেন ডেভিড ওয়ার্নার। তিনি দিল্লির হয়ে দুর্দান্ত ব্যাটিং করতেন, কিন্তু এবছর আইপিএলের কোনো টিমের মধ্যে জায়গা পায়নি। 2 নম্বর থাকছেন জনি বেয়ারস্টো। তিনি পাঞ্জাবের হয়ে খেলতেন, উইকেট কিপার ও ব্যাটসম্যান। আগের বছর আইপিএলে খারাপ খেলার কারণে এই বছর আইপিএলের মেগা অকশনে কোনো টিমের মধ্যে জায়গা পায়নি। 3 নম্বর থাকছেন কেন উইলসন। গুজরাটের হয়ে খেলতেন। আগের বছর আইপিএলে তার বেশিরভাগই ইনজুরি হওয়ার কারণে এই বছর আইপিএলের মেগা অকশনে কোনো টিমের মধ্যে জায়গা পায়নি। 4 নম্বর থাকছেন ডেরি মিচেল। চেন্নাইয়ের হয়ে খেলতেন। তার ব্যাটিং স্লো হওয়ার কারণে চেন্নাই রিলিজ করার পর এই বছর আইপিএলের মেগা অকশনে কোনো টিমের মধ্যে জায়গা পায়নি। 5 নম্বর থাকছেন শার্দুল ঠাকুর। তিনি 1 বছর কলকাতা ও চেন্নাইয়ের হয়ে খেলেছেন। চেন্নাইয়ের হয়ে ভালো বোলিং করা সত্ত্বেও কোনো টিমের মধ্যে জায়গা পায়নি। 5 নম্বর থাকছেন মুস্তাফিজুর রহমান। তিনি চেন্নাইয়ের হয়ে আগের বছর আইপিএলে দুর্দান্ত বোলিং করেন, কিন্তু এই বছর আইপিএলের মেগা অকশনে কোনো টিমের মধ্যে জায়গা পায়নি। 7 নম্বর থাকছেন সাকিব আল হাসান। কলকাতার হয়ে অলরাউন্ডার খেলতেন, কিন্তু 2 বছর থেকে আইপিএলে টিমের মধ্যে কোনো জায়গা পায়নি। 8 নম্বর থাকছেন উমেশ যাদব। তিনি গুজরাটের হয়ে খেলতেন, কিন্তু 2025-এর আইপিএলের মেগা অকশনে কোনো টিমের মধ্যে জায়গা পায়নি। 9 নম্বর থাকছেন স্টিভ স্মিথ। তিনি আরসিবি ও চেন্নাইয়ের হয়ে খেলেছেন, কিন্তু ব্যাটিং স্লো হওয়ার কারণে আইপিএলের মেগা অকশনে কোনো জায়গা পায়নি। 10 নম্বর থাকছেন জেমি অ্যান্ডারসন। তিনি আইপিএল মেগা অকশনে টিমের মধ্যে জায়গা পায়নি। 11 নম্বর থাকছেন পৃথ্বী শাহ। তিনি দিল্লির হয়ে ওপেনার করতেন, কিন্তু পৃথ্বী শাহের ওয়েটের বেড়ে যাওয়ার কারণে এই বছর আইপিএলের মেগা অকশনে কোনো টিমের মধ্যে জায়গা পায়নি। 12 নম্বর থাকছেন সরফরাজ খান। তিনি আইপিএলে এখনও অবধি কোনো টিমের মধ্যে খেলেনি, কিন্তু এই বছর আইপিএলের মেগা অকশন নাম থাকা সত্ত্বেও কোনো টিমের মধ্যে জায়গা পায়নি। তাহলে বন্ধুরা, এই 12 জন আনসোল প্লেয়ারের মধ্যে আমার মতে এই 4 জন প্লেয়ার খেলা উচিত। 1 নম্বর থাকছেন ডেভিড ওয়ার্নার, 2 নম্বর থাকছেন সরফরাজ খান, 3 নম্বর থাকছে জনি বেয়ারস্টো, আর 4 নম্বর থাকছে মুস্তাফিজুর রহমান। আর আপনাদের মতে এই 12 জন আনসোল প্লেয়ারের মধ্যে কে কে খেলা উচিত তা কমেন্টে জানাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।